আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মানুষটাকে তো সবাই চিনেন, বিএনপির নেতা, নির্যাতিত একজন নেতা। তিনি হচ্ছেন সালাউদ্দিন সাহেব। এই ব্যক্তিটারে দীর্ঘ ৮ বছর গুম করে রাখা হয়েছে এবং তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। এই ব্যক্তিটা আয়নাঘরে ছিল না ভারতে ছিল, এটা নিয়ে অনেকের সংশয়। এবং তার সাথে কি নির্যাতন করা হয়েছে নাকি তাকে মেহমানদারিতা করা হয়েছে, কারণ বিএনপির যেহেতু অনেক বড় পদের একজন নেতা, এটা জানার সকলের আগ্রহ। দীর্ঘ ৮ বছর পরে মুক্তি পেয়ে তিনি বের হয়ে আসার পরে যে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর এবং লোমহর্ষক বর্ণনাগুলো দিছেন, আমার মনে হয় যে এরকম কথা বা এরকম তথ্যবহুল ভিডিও এর আগে আপনারা দেখেন নাই। আমি মনে করি তার কথাগুলো শোনা দরকার। 5 মিনিটের একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন, যেখানে সবগুলো বিষয়ে অল্প অল্প করে তিনি হিন্ট দিয়েছেন এবং বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। তো চলেন একাধারে আমরা সেই কথাগুলো শুনবো। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ একটাই, পরিপূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। 10ই মার্চ রাতে 2015 সাল আনুমানিক 9:30 10টার দিকে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা সাদা পোশাকে ছিল, অস্ত্রধারী ছিল। উত্তরাতে একটা বাসায়, আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম, ওখান থেকে তারা আমাকে চোখে কাপড় বেঁধে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়। তারপরে তারা আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা এটা কবরের মতো একটা কামরা আর কি। আমার মনে হয়েছিল এটা কোনো বাড়ির নিচতলা হবে, এটা আন্ডারগ্রাউন্ড না, ঠিক নিচতলাই মনে হবে। আমার মনে হলো এটা 5 ফিট বাই 10 ফিট হবে জায়গাটা। শুধু পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে, একটা পানির ট্যাপ ছিল, লোহার দরজা ছিল, তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল এরকম। আর বাইরে একটা ফ্যান চালু থাকতো, স্ট্যান্ড ফ্যান, আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল। এইটুকু। এইখানে প্রায় 61 দিন তারা আমাকে রাখে, একদিনের জন্য বের করে নেয়। আর অন্যান্য বিষয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না, কারণ যারাই করেছে তারা রাজনৈতিক কর্তৃপক্ষের, সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারাতেই করেছে। তা এবং আমি মনে করি একদিন না একদিন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে কোনো না কোনো ফোরামে তার জন্য তাদেরকে জবাবদিহি করতেই হবে। যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরের দিকেই হবে আনুমানিক। তারা একইভাবে ব্লাইন্ড, মানে চোখে কাপড় দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে তারা একটা গাড়িতে তুলে, মনে হয় 6-7 ঘন্টা বা তারও বেশি হবে, আমার ঠিক সময়টা আমি এখন মুহূর্তে বলতে পারবো না। যেখানে এসে থামলো সেখানে সন্ধ্যা হয়েছে বলে আমার মনে হলো আর কি, চোখে তো কিছু দেখছি না। তো ওখানে অনেক অপেক্ষা করলো, বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো। তারপরে ওরা মনে হয় রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল। তারপর কিছু দূর পায়ে হাঁটিয়ে, এরপর আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে তুললো। আমার কাছে এখন মনে হচ্ছে সেটা বর্ডারের জায়গা হবে, বর্ডারের জায়গা হবে। আমি তো কোন বর্ডার, কি বর্ডার কিছুই তো বলতে পারবো না, এখনো বলতে পারছি না। এবং ওখানেও কিছুক্ষণ অপেক্ষা করালো। ওখান থেকে তারপরে আর একটা গাড়িতে করে সরাসরি আমাকে এখানে শিলংয়ে একটা মাঠের কাছে ফেললো। পরে আমি এটা জানতে পারলাম এটার নাম নাকি গলফ লিঙ্ক বলে এটা। তারপরে আমি এখানকার, এটা প্রত্যুষে হবে, তখনও সূর্য উঠেনি। তো কিছু প্রাতঃভ্রমণকারী লোকজন ওখানে যাচ্ছিল, তাদেরকে আমি বললাম যে আমার একটু এখানে পুলিশকে যদি খবর দেওয়া যায়। আমি আমার পরিচয় দিলাম। তারপরে তারা পুলিশে কল করলো, পুলিশ এসে আমাকে নিয়ে গিয়ে তাদের কাস্টডিতে নিয়ে যায়। এরপরের ঘটনাগুলো তো সবই জানেন। সেই 61 দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, খাবার দাবার ঠিক মতো দিয়েছে কিনা, তারা আপনার যে হেলথ কনসার্ন ছিল কিনা। হ্যাঁ, এটা আমি বলি আপনাদের, আমাকে ওরা সবসময় আমার মেডিসিন সাপ্লাই দিয়েছে, খাবার পানি দিয়েছে ভালো, এবং খানা পিনায় 3 বেলায় তারা আমাকে দিয়েছে, যতটুকু তাদের পক্ষে হয়তো সম্ভব ছিল দিয়েছে। তা আমি এর বেশি বলতে চাই না। এখানে যে 7টা বছর আপনি কাটালেন,
8 বছর, 8 বছর, এখন 9 বছর চলছে। 9 বছর চলছে। তো সেক্ষেত্রে এই বছরগুলোতে আপনার আসলে কেমন কাটলো এইখানে? নির্বাসিত জীবন যেমন কাটে সেরকমই কেটেছে। এটা কেবল আমার মতো আর যারা নির্বাসনে আছে, আত্মীয় পরিজন ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া, নিজের দেশ ছাড়া, তারাই কেবল বুঝতে পারবে। সময় কাটানোর জন্য শিক্ষিত মানুষের জন্য কোনো অসুবিধা হয় না, বই পুস্তক পড়ে আর অন্য কাজ কাম করে মোটামুটি সময়টা ইবাদত বন্দেগী করে কেটে যায়। জীবনের একটা বড় সময়, মূল্যবান সময়, যেটা জনগণের জন্য দেওয়ার কথা, দেশের জন্য দেওয়ার কথা, সেই সময়টা আমি ব্যবহার করতে পারিনি। এটা আমার জন্য খুব পীড়াদায়ক, কষ্টদায়ক, নিরানন্দ, বেদনা আমার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সালাউদ্দিন সাহেবের কথাগুলো শুনলেন। এখানে আমার যেটা ব্যক্তিগত অভিমত, তিনি যেটা বললেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে তারা যথেষ্ট তাকে করছে, তো এটা তো আয়না ঘরে হয়তো তারা নেয় নেই। যেটা গণমাধ্যম যেটা প্রচার করতেছে সেটা হচ্ছে আপনার বিএনপি না ভারতে তাকে রাখা হয়েছিল, এটা আর কি তাদের মতামত আর কি। হ্যাঁ, তো এরা না, আরও এই যে আমাদের বিএনপির আরেকজন নেতা আছে না বাবর, এর দেখি মুক্তির আন্দোলন করতেছে। এরে কি অন্যায়ভাবে গ্রেফতার করছে নাকি আসলেই মানে অপরাধী, আমি এটা নিয়ে রিসার্চ করি নাই, কিন্তু গতকালকে একটা ভিডিও দেখলাম যেখানে আন্দোলন করতেছে নেত্রকোনাবাসী বা ময়মনসিংহের কেউ যে বাবর সাহেবকে মুক্ত করা হোক। তো শেখ হাসিনার শাসনে তো আসলে কাউকে অপরাধ করা লাগে না, অপরাধ না করলে যারা ভালো মানুষ তাদেরকেই গ্রেফতার করা হয়। তো এটা হচ্ছে শেখ হাসিনার আর কি রাজনীতি। তো আমি জানি সঠিক, আপনারা যদি জানেন একটু জানায়েন যে আসলে কি হয়েছে, কি বাবর সাহেবকে আসলে মুক্তি পাবে। আর বিএনপি, আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে, বিএনপির জন্য না, কিছু নেতাদের জন্য। আমাদের এখানেও নেতা আছে, অনেক নেতাকর্মী আছে বিএনপির। তাদেরকে যখন আমি প্রশ্ন করছি যে আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকা ডিজার্ভ করে, তো তারা বলছে মিনিমাম 1.5 থেকে 2 বছর বা 3 বছর থাকা জরুরি। কারণ দেশের যে পরিস্থিতি, একজন মানুষ এই দেশকে সামলানো, এটাকে গুছিয়ে দেওয়া, যেটা 15 বছর যাবত অগোছালো, সেই জিনিসটাকে আপনি 3 মাসে কেমনে গোছাবেন? বা নির্বাচন দেওয়ার পর আপনারা যখন সরকার গঠন করবেন, আপনারাও এই জিনিসটাকে কেমনে গোছাবেন? কারণ আপনারাই তো 15 বছর যাবত, 16 বছর যাবত নির্যাতিত, নিষ্পেষিত, আপনাদের পিছনের কোনো চাম নাই। তো আপনাদেরকে গোছায় দিয়ে গেলে আপনারা দেশটাকে টেনে নিয়ে যেতে পারবেন এবং আপনারা ভালো কিছু করতে পারবেন দেশের জন্য। এটা আমার ওপিনিয়ন আর কি, বা অনেকের পয়েন্ট অফ ভিউ এরকমই। কিন্তু ফখরুল সাহেব বারবার নির্বাচনের কথা বলতেছেন, সরকার হয়নি 2 দিন হলো, তো এখনই যাক মাস 1.5-2 ডক্টর ইউনূস তো বলছে যে আপনারা যেরকম চান সেরকমই হবে যখন চান, বা উপদেষ্টা মণ্ডলীরা বারবার বলতেছে যে আমরা বেশি দিন থাকবো না, এটা বলতেছে, এটা তার বোঝা যায়। তো তাদের তো ক্ষমতা না যে তারা সেখানে বসে থাকবে, আর তাদের সেই রাইটসও নাই, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ স্বাধীন হয়েছে, দেশ সুন্দর হোক, এই দোয়া।